بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم رب زدني علما 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 رب اشرح لي رب اشرح لي صدري صدري ويسر لي امري أمري واحلل عقدة عقدة من لساني يفقه قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দেখেন বানানটা আমরা এখন প্রচুর পরিমাণে খেয়াল করবো। আর যারা অক্ষর ছিলেন, যারা জবরজের পেশ বা পুরো সবকিছু এখন বুঝতে পারেন, এরা আপনারা এটা জায়গা রাখেন যে খুব দ্রুতই আপনাদের ভিতর থেকে ওই জিনিসটা এসে পড়বে ইনশাআল্লাহ, যেটা রিডিং যেটা আপনারা চাচ্ছেন এটা আসতেই হবে। আমি বলছি যদি আমরা কোরআনকে সহজ করে থাকে এবং আমরা যদি পূর্বের অভিজ্ঞতা থেকে বলছি যে ইনশাআল্লাহ যদি এভাবে চলে, এটা আপনাদের ভিতরে ওই জিনিসটা আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে? কারণ একটা রুটি কিন্তু আপনার ওই ধৈর্যই কিন্তু রুটি হয় না, বাঁচতে হয় না। আপনি চিন্তা করেন এটার জন্য কত কিছু করতে হয়। ঠিক আছে, তারপরে রুটি করে দিলে, তারপরে চলে দিলে, তারপরে রুটি হবে, ধৈর্যই তো রুটি হবে। আপনাদের অনেক দূর চলে আসছে আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি আরো খুব দ্রুত, এবং সবাই সবার জন্য একটু দোয়া করবো। আমি একা আপনাদের জন্য এত দোয়া করে হয়তো অনেকের পর্যন্ত পৌঁছে কিনা জানিও না, এই জন্য আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ আমরা যারা একসাথে পড়তেছি আমাদের সবার এই কোরআনটা বোঝার জন্য যে ধরনের ব্রেন, মেধা শক্তি, বুঝ শক্তি দরকার, আমরা যেন সবাইকে সেটা আপনি বাড়াই দেন। আমরা যেন সবাই একসাথে সমানভাবে আমরা এই কোরআনটাকে পড়তে পারি, কোরআন অনুযায়ী যেন আমাদের জীবন এভাবে সবাই সবার জন্য দোয়া করবেন। দেখবেন যে আল্লাহ সহজ করে দেবে ইনশাআল্লাহ। আমরা পড়ি সবাই। ইয়া পেশ ইউ খ খারা তো খ দাল দি খ দি আইলো পেশ উ খ দি উ নাল আমরা কি বানান করে পড়ি, পরে আমরা শুরু করব। ইউখাদিউনাল্লাহ, এখন আমরা শুদ্ধ করে পড়তে গেলে কি কি আছে দেখি। এখানে একটা মধ্যে তবাই আছে, তারপরে আইন পেশু, এখানে একটা মধ্যে তবাই আছে, আর এইখানে আমরা বলছি যে আল্লাহ শব্দের আগে যদি জবর অথবা পেশ হয় তাহলে আল্লাহ শব্দটা মোটা করে হবে নাম ল আমরা পড়ব। ঠিক আছে, ইউখাদিউনাল্লাহ আমি একবার বলবো, তারপর আমি যেমন বলবো আপনারা বলবো। ইউখাদিউনাল্লাহ আমি সিগন্যাল দেওয়ার পরে তারপর বলবো, তাহলে পেছ নাই। ইউখাদিউনাল্লাহ প্রত্যেকটা শব্দে শব্দে, প্রত্যেকটা হরকতে হরকতে নজরটা রাখবেন যে পেশ দিলে উচ্চারণটা কি হলো, খাড়া জবর দিলে কি হলো, জের দিলে কি হয়, আর পেশ আর অ আসলে কি হয়, কোনটা কোনটার সাথে মিলে, এটা কিন্তু পুরোটা খেয়াল করবেন। এই জন্য আমরা বারবার বলে, মানে এটা আপনার রিডিং, এইখান থেকে এই পর্যন্ত এটা কিন্তু আপনার জন্য এখন রিডিং।
শুরুতে আপনি একটা অক্ষর বুঝতেন না, তারপর আমরা একটা অক্ষরের উপর জবর দিছি, পেশ দিছি, এরপরে দুইটা দিছি, এখন দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10টা অক্ষর একসাথে। তার মানে আপনি কিন্তু 1 থেকে 0 থেকে 10 পর্যন্ত চলে আসছেন। এখন বলতে পারেন, রফিক ভাই বলতে পারবেন না? ইউখাদিউন আল্লাহ বলতে পারবেন না? يخادعون الله পারছেন না? জামাল ভাই يخادعون الله দেখছেন 10টা কিন্তু একসাথে বলতেছেন। এরকমই হবে। ইউখাদিউন আল্লাহ يخادعون الله আবার বলেন يخادعون الله আবার বলেন يخادعون الله আপনি সুন্দর করে একটা টান দিবেন। ইউখাদিউন আল্লাহ يخادعون الله হাতে যখন টান দিবেন ওটা বোঝা যাবে। আবার উতে যখন টান দিবেন ওইটাও বোঝা যাবে। ইউখাদিউন আল্লাহ يخادعون الله يخادعون الله يخادعون الله يخادعون الله ولا والذين এখানে জেরের পরে ইয়া হইছে একালিক টান, ঠিক আছে? বলতে তো হবে ওয়াল্লাযীনা আ আমরা বিষ্ণু আমানু ওয়াল্লাযীনা আমানু মধ্যে বদল একালিপ শুধু শুনেন আপনারা, বলা লাগবে না। একালিপ মদ 3 প্রকার। 1 নম্বরের মধ্যে তবাই, 2 নম্বরের মধ্যে বদল, 3 নম্বরের মধ্যে লিপ। তো মধ্যে বদলের জন্য আমরা কি বলছিলাম? একটা শব্দ আলিফ। এই আলিফের উপর যদি খাড়া জবর, খাড়া জের উল্টা বিষয়, খাড়া হইতে, খাড়া এমনি না কিন্তু এই আলা হইতে হবে না, খাড়া হইতে, তাহলে ওইটার নাম মধ্যে বদল। একটাই শব্দ, শেষ। এটা কি হয়েছে? মধ্যে বদল হয়েছে। পেশের পর ও হয়েছে না মধ্যে তবাই, ঠিক আছে? والذين آمنوا والذين آمنوا والذين آمنوا والذين آمنوا এই দেবেন, ঝালা দেবেন। والذين آمنوا والذين آمنوا এটা আপনি আরবি বুঝাইতেছেন, ঠিক আছে? والذين آمنوا والذين آمنوا والذين آمنوا والذين آمنوا والذين آمنوا আচ্ছা, এই যে তালে তালে কিন্তু হয়ে যাবে ইনশাআল্লাহ। আর কোনো চিন্তা নেই। يخادعون الله يخادعون الله والذين آمنوا والذين آمنوا 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 وصبر وا এই পর্যন্ত এটা, ঠিক আছে? একটা শব্দের কিন্তু দেখেন আলাদা আলাদা একটা পার্ট আছে, ঠিক আছে? ওরা মিমের জবর মা, এটাই ঠিক আছে। ওমা, তারপর দেখেন ইয়া খাওয়া ইয়া يأخذ يأخذ দাও জবর দা يخدع দা আইন অপেশু عين بشو ইয়াখদাউ يخدعون জবর না يخدعون ইয়াখদাউন يخدعون 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 وما يخدعون وما يخدعون তাহলে এখানে আমরা
সেখানে জবরের পরে আলিফ একালিফ টান, ঠিক আছে বলতে হবে। পেশের পরে ওয়াও একালিফ টান বলতে হবে। ওয়া মা ইয়াখদাউনা ওয়া মা ইয়াখদাউনা ওয়া মা ইয়াখদাউনা ওয়া মা ইয়াখদাউনা ওয়াটার গলার ভিতর বাস ওয়া মা وما يخدعون ড্রাইভার না থাকলে তো হারাই আমি একটু দিকে খেয়াল দিচ্ছি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। দেখেন সবাই ওয়ামা ইয়াখদাউনা ওয়ামা ইয়াখদাউনা ওয়ামা ইয়াখদাউনা ওয়ামা ইয়াখদাউনা ওয়ামা ইয়াখদাউনা ওয়ামা ইয়াখদাউনা হামদা লামজের ইল লাম আলিফ জবর লা আমরা বলবেন হামজা লামজের ইল লাম আলিফ জবর লা ইল্লা, তাহলে এটা হলো তাসদীদের উচ্চারণ হলো না। হামজা লামজের ইল লাম আলিফ জবর লা ইল্লা 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 হামজা লাম জবর আন ফা পেশ হু কোথায় শব্দগুলো নুন ফাইল সিন এটা হাই দেবি, ঠিক আছে। হামজা লাম জবর আন হামজা কেন বলছি আলিফের উপর জবর জের পেশ জবর হলো এটা হামজা বাস। হামজা লাম জবর আন ফা পেশ হু আনফু আনফু সিনদুসা আনফুসা আমিন পেশ হুম আনফুসাহুম যেহেতু এখন নুন সাকিন আসছে আমরা দেখি এখানে কি কায়দা বের হইছে, কি সূত্র বা কি নিয়ম আছে দেখা। তো নুন সাকিনের পরে আসছে কি ফা আসছে, তো ফা কিসের হরফ ইকফা ওই যে ফাও কফ কাফ। আচ্ছা ইকফা হরফটা আমরা করি তাও সাও জিমো দালো জামো জা শিনো সতো ততো পাও জও পাও কফ কাফ তাও সাও জিমো দালো জামো জা শিনো সতো ততো পাও জও পাও কফ কাফ সাধারণত একদিন এই 25 বছর 30 বছর ধীরে এখন আর যদি বলেন যে না একটা মায়ের পেট থেকে তৈরি করতে বয়স 25 বছর, এটা আল্লাহ যদি করে তাহলে সম্ভব না, সম্ভব ধীরে ধীরে। তাহলে এখানে আমরা কি করব আন করব না আম ইকফা করব না, একবার ভিতরে ঢুকে গেলে দেখেন অটোমেটিক আপনার এমনি বের হয়ে যাবে ভিতরে, যখনই আপনি ইকফাটা কিছুটা চিনতে পারেন। এখন কিন্তু মোটামুটি চিনতে পারেন ফা কফ কাফ তা জিম দাল জাল জা সিন শিন সদ দ, মানে এখন কিছুটা এসে গেছে। তো আনফুসাহুম দেখেন তাহলে এই জিনিসগুলো যদি আমরা তোমরা ছেড়ে দিই, প্রত্যেকটা শব্দের ভিতরে কিন্তু কায়দা থাকে, নিয়ম থাকে, সূত্র থাকে, এগুলো ছেড়ে দিলে তখন অশুদ্ধ হয়ে যাবে। এখন আপনি যদি বলেন আনফুসাহুম সব তো ডাবল, যারা পারে না, যারা কঠিন করে পড়ে শক্ত করে পড়ে তাদের বাইরে যায় আটকে যাবে, এদের তো ডাবল সব, এটা তো কোনো সমস্যা নেই। কিন্তু আপনি তো এখন শিখতেছেন, আপনার শেখার বয়স আছে, ওইটা কাদের জন্য? যারা একেবারে বৃদ্ধ হয়ে গেছে, বয়স নাই, এখন ব্রেনে ঢোকে না, কিছু না, পড়তে গেলে বাইরে যায় আটকে যাওয়া সম্ভব নাই, এদের জন্য। কিন্তু আপনাদের তো সেরকম না, আপনার তো এখন শেখার বয়স আছে, নাকি আজকে রাতে মারা যাবে এরকম কোনো সম্ভাবনা আছে? তো দেখেন আমাদের শেখার বয়স আছে, আমরা শুদ্ধ করবো ইনশাআল্লাহ। আর এটা
মানুষ চেষ্টা করলে পারে শুরু চিন্তা করেন এটা একটু পড়তে এখানে 1 ঘন্টা সময় দিলে আপনার পড়াটা একসময় এমন ভাবে হবে যে একদম সাধারণ মানুষ তেলাওয়াত করবে, ইমাম তেলাওয়াত করবে, আর আপনার তেলাওয়াত করার ডিফারেন্স হবে না ইনশাআল্লাহ। দেখেন ইল্লা আনফুসাহুম ইল্লা আনফুসাহুম তারপর ওয়াজবর ওয়া ইমাম মা এটা ইয়াসিন আইন র মু ইয়াসিন জবর ইয়াস ইয়াসিন জবর ইয়াস আইন পেশ উ ইয়াস উ র পেশ রু ইয়াশকুরু জবর না ইয়াশকুরুনা ওয়া মা ইয়াশকুরুনা এখন আমরা কি করব থামবো বাইরে বলে মদের হরফের পরে যদি আমরা থামি ধরি দিলে টান হয় সেটা মধ্যে আছে ওয়া মা ইয়াশকুরুন ওয়া মা يخدعون إلا أنفسهم إلا أنفسهم বলছিলাম যদি মদের উপর পরে একটা লম্বা আমজা হয় তাহলে এখানে একটা মধ্যে মুনফাসিল না বুঝছেন এই যে মধ্যে এটা পাশে চিকন চিহ্ন আর কি সোজা কথা আমরা চেকো চিকন চিহ্ন দিই এখানে আমরা তিলের করব ঠিক আছে ইল্লা আনফুসাহুম ইল্লা একসাথে হবে ইল্লা গুণটাও একসাথে টানটাও একসাথে আবার খেলবে ইল্লা আনফুসাহুম ইল্লা আনফুসাহুম আবার ইল্লা আনফুসাহুম ইল্লা আনফুসাহুম ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন يخادعون الله يخادعون الله والذين آمنوا والذين وما يخدعون أنفسهم إلا أنفسهم إلا أنفسهم إلا إلا অনেকে ক্যামেরার ওই পাশ থেকে আমরা তো উঠবে ক্যামেরায়
এই পাশে আসবে, ঠিক আছে? তো যার ক্যামেরার দরকার আছে বলবেন, তাকে আনবো সামনে। ইল্লা আনফুসাহুম, ইল্লা আপনি এটা মিলেই এটা পড়া লাগে, আগে বলছি যখন এই একটা আপনি পড়া লাগে আপনি পড়তে পারবেন। এই যে বারবার কেন বলতেছেন, মানে আপনার যদি বানান নাও আসে একটা মুখস্থ মতো হয়ে যাবে, আপনি বলতে পারবেন দেখি, এর জন্য বারবার পড়াচ্ছে। ইল্লা আনফুসাহুম, ইল্লা আবার বলেন ইল্লা ওয়া মা ইয়াশউরুন, ওয়া মা ওয়া মা ইয়াশউরুন। অনেক কষ্ট হচ্ছে, তাই না? আমরা এখন নরমাল করে শুধু অর্থটা শুনি, দেখেন ইউখাদিউন আল্লাহ, ওই যে যারা মুনাফিক, মুনাফিকরা আল্লাহ কি করে ধোঁকা দেয়, আল্লাহর সাথে তারা প্রতারণা করে। ওয়াল্লাযিনা আমানু, এবং যারা কি অর্থটা কি শুনবেন না সবাই? অর্থটা শুনুন, অর্থ শুনলে গুনাহ হবে? মুনাফিকরা এবং এই ঈমানদার এবং আল্লাহকে ধোঁকা দেয় কারা? যারা মুনাফিক তারা। আচ্ছা, মুনাফিকরা কি মুশরিক, কাফের, না হিন্দু, না বৌদ্ধ? বলেন তো। এটাই সবচেয়ে ভয়ঙ্কর, এটাই সবচেয়ে ভয়ঙ্কর। যদি মুনাফিকরা মনে করে যে হিন্দু হিন্দু, তাহলে সমস্যা ছিল না, তো হিন্দু। কিন্তু মুনাফিক কিন্তু আপনার সাথেই থাকে, মুনাফিক আপনার সাথেই থাকে, এটা হলো বড় সমস্যা। মানে কাছে থাকবে, মানে আপনার সাথেও আছে, ওই সাথেও আছে, এটা হলো সবচেয়ে বড় ভয়ঙ্কর। এই জন্য ওদেরকে চেনা যাবে না, মুনাফিকদেরকে চিহ্নিত করা অনেক কঠিন, অনেক কঠিন। তো দেখেন, মুনাফিকরা কাকে ধোঁকা দেয়? আল্লাহকে ধোঁকা দেয়, এবং যারা ঈমানদার তাদেরকে ধোঁকা দেয়। তো দেখেন আল্লাহ কি বলছেন, ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আসলে তারা কাউকে ধোঁকা দেয় না, তারা মুমিনদেরকেও ধোঁকা দেয় না, আর আল্লাহর সাথে প্রতারণা করতে পারে না। তারা নিজেদেরকেই ধোঁকা দিচ্ছে, নিজেদের সাথে প্রতারণা করছে। ওমা ইয়াশউরুন, আল্লাহ বলছেন তারা বুঝতেই পারে না। ইয়াশউরুন এটার মানে এত, মানে বোঝা তো মনে করেন যে যেমন ভূমিকম্প হলে আমরা একটু বুঝতে পারছি, আর এই বোঝা মানে আসলে বুঝতে পারবে না। তার মানে কি, ও মরণের আগ পর্যন্ত কোনোদিন হেদায়েত পাবে না। বুঝতে পারলেই তো সে ঈমান আনবে, বা সে ভালো পথে আসবে, বা সে হেদায়েত পেয়ে যাবে। এই বোঝা মানে তাকে আসলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের, মানে মৃত্যুর আগ পর্যন্ত তাকে তাওবা পড়ার সুযোগ দেবে না এবং হেদায়েতের পথে আনবে না। মুনাফিক অবস্থায় সে কি এটা থেকে দোয়া করতে হবে, আল্লাহ আপনি আমাদেরকে মুনাফিকদের কাতারে শামিল করে দেন। কারণ মুশরিকদের থেকে, কাফেরদের থেকে নিকৃষ্ট কারা? মুনাফিক। স্পষ্ট আয়াত, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মানে জাহান্নামের ভিতরে স্তর আছে, ওই একবারে সর্বশেষ সর্বনিম্ন স্তরে কারা? মুনাফিক। এদের থেকে উপরে থাকবে কাফের, মুশরিক। তো মুনাফিকরা কোথায়? এজন্য আল্লাহর কাছে এই দোয়া করেন কখনো, আল্লাহ আপনি আমাদেরকে কাফের, মুশরিক, বেদাতি, তারপরে যত ভণ্ড দল আছে সব দল থেকে আমাদেরকে আপনি কি রাখেন? হেফাজত করেন, মুক্ত রাখেন। ওই দলের অন্তর্ভুক্ত আমাদেরকে করিয়েন না, মুনাফিকদের দলভুক্ত আমাদের করিয়েন না। আপনি আমাদেরকে আহলে সুন্নাহ ওয়াল জামাত, মানে নবী এবং তার সাহাবীরা যেই আকীদার উপর, যেই বিশ্বাসের উপর, যেই দ্বীনের উপর অটল ছিল, ওই দ্বীন, ওই ইসলামের উপর আপনি আমাদেরকে কি রাখেন? অটল রাখেন, দৃঢ় রাখেন। কোন কোন লক্ষণ থাকলে এর ভিতরে মুনাফিক? কথা বললে মিথ্যা বলবে, আচ্ছা আচ্ছা, ওয়াদা করলে ভঙ্গ করবে, আর কথা বললে গালি দেওয়ার সম্ভাবনা আছে বেশি, ঠিক আছে? তারপরে আপনার আমানতের খেয়ানত, এটা হলো সবচেয়ে বড়। অন্য নামে কি বল, এটা মুনাফিকের ভিতরে না না, ওটা অজর এবং এশার সালাত কঠিন হয়ে যাবে। আছে, মুনাফিকের অনেকগুলো ইয়ে আছে। মুনাফিকরা মনে করে ওদের নামে একটা সূরাই আছে, সূরা মুনাফিক। দেখেন আমরা আরেকটা আয়াত পড়বো। হ্যাঁ হ্যাঁ, ফজর এবং এশার নামাজ যদি কেউ না আসে কেন? আবার মুনাফিকের অনেক নিদর্শন আছে, যেগুলো হাদিসে আসছে, ওইটাই আমরা
দেখেন আমরা একটা পড়ি এটা কই এটা আচ্ছা এখানে আগে আসি দেখেন ফাইজের ফি সবাই বলেন তাড়াতাড়ি ফাইজের ফি আচ্ছা তারপর কপেশকু নামবেশলু উলু বাজের বি হামিজের হিম কুলুবিহিম ফি কুলুবিহিম ইনজবর মা ইনজবর রা মারা তদ্বিবেশদুন মারাদুন ফি কুলুবিহিম মারাদুন ফি কুলুবিহিম মারাদুন ফি কুলুবিহিম মারাদুন দেখেন এই যে দেখবেন যে অনেক জায়গায় থামার জায়গায় থাকে আপনার নাম কি থাকে লাম আলিফ থাকে তো লাম আলিফের জায়গায় আপনার মিলেই পড়তে হবে বুঝতে পারছেন লাম আলিফের জায়গায় থামাটা ঠিক না এটা যখন থামার নিয়ম করবো তখন বুঝতে পারবো তো লাম আলিফের জায়গায় সাধারণত মিলেই পড়লেই ভালো বুঝছেন সবাই তো এই দিকে দেখেন ফি কুলুবিহিম মারাদুন ঠিক আছে এখানে একটা জিনিস খেয়াল করেন আমরা কালকে একটা জিনিস বলছিলাম যে যদি মিম সাকিনের পরে কি আসে সবাই বলেন সবাই দিকে দেখেন যে কারণটা বোঝানো হলো কালকে আমরা একটা বলছিলাম মিম সাকিন পরে বা আসে সবাই দিকে দেখেন ভিডিও পরে দেখেন বাসায় দিয়ে দেখেন তো মিম সাকিনের পরে যদি বা অথবা মিম আসে বা আসলে মিম সাকিনের ইকফা আর মিম আসলে মিম সাকিনের ইদগাম তো ধরেন মিম সাকিনের ইদগাম ও ইকফাও বুঝলেন না মিমের উপর তাসদীদ আছে না নেই এইটা দেখে তো আপনি গুনাহ করবেন যে নুনে আর মিমে তাসদীদ হলে গুনাহ ওই কায়দা বুঝলেন না কিন্তু আপনি দেখছেন মিমের উপর তাসদীদ এখন তো গুনাহ করবেন হ্যাঁ এইটা মিম সাকিনের ইদগাম বলে এটা জানার জন্য কিন্তু আপনি যদি নাও জানেন তারপর দেখবেন যে মিমের উপর তাসদীদ আছে গুনাহ হবেই ফি কুলুবিহিম মারাদ আমরা দতে সাকিন করে থামিয়া ঠিক আছে ফি কুলুবিহিম মারাদ কিন্তু সাকিন দিতে তাহলে মারাদ কি হবে মারাদ ফি কুলুবিহিম মারাদ
আর যদি বলি মারাদুম তাহলে হবে ইকফা। ওই যে তানবিনের পরে কি আছে? ফা। তানবিনের পরে কি থাকবে বলেন? ফা। তাহলে কি হবে? মারাদুম বলে আপনাকে মিলাইতে হবে। ফি কুলুবিহিম মারাদুম, মারাদুম দুম না, মারাদুম। তারপরে ফাযাদাহুমুল্লাহু, ফাযাদাহুমুল্লাহু। এখন কি হবে এটা বলেন তো সবাই? মুল্লাহ না মুল্লাহ? কেন? আল্লাহ শব্দ লাগে কি আছে? বলেন ফাযাদাহুমুল্লাহু, ফাযাদাহুমুল্লাহু। তারপর বলেন মিম জবর মা, ওয়া জবর রা, মারা, বা তালিফ দুই জবর দন, মারাদন। দেখেন এখন তারপরে আছে একটা জিম হইছে। তো এখানে যদি আপনি থামেন তাহলে দুই জবরের উপর যদি কেউ থামে তাহলে ওইখান থেকে এক জবর কি হবে? বুঝতে পারছেন? তাহলে এখন কি হলো? আপনার এটা যদি না জানা থাকে তাহলে আপনি থামতে পারবেন না সঠিকভাবে। দুই জবরের উপর থামলে এক জবর কি হয়ে যায়? বাদ হয়ে যায়। ঠিক আছে? এখন কি হবে? মারাদ, মারাদ, মারাদ। এখন দ তালিফ জবর দ আছে, জবর করে আলি। আর এই মডটার নাম মধ্যে তবাই না, এটা এটাকে বলে মধ্যে ইওয়াজ। বলে এটা একটা মদ, একালিক মদ। তারপর এটা আপনার না জানলেও সমস্যা নেই, এতটুকু জানেন যে দুই জবরের উপর থামলে এক জবর কি বাদ হয়ে যায়। এটা তো মনে থাকবে না। সবাই শুরু থেকে ফি কুলুবিহিম মারাদ, ফি কুলুবিহিম মারাদ, ফাযাদাহুমুল্লাহু, ফাযাদাহুমুল্লাহু মারাদা, মারাদা। তারপরে ওয়া জবর ওয়া, আব্দুল্লাহ, ওয়ালা, আমিন বিশহুম, ওয়ালা হুম, আইন জবর আ, সারা জবর জা, আদা, আমিন বিশহুম, আদাবুন, আব্দুল জবর আ, আমিন জিলি, আলি, ইবনে বিশহুম, আলিমুন, বাযের বি, ইবনে জবর মা, বিমা, কাফালি জবর কা, উনো বিষ্ণু, কানু, ইয়াকাব জবর ইয়াক, কাফের জি, ইয়াকজি, বাও বিশবু, ইয়াকজিবু, জবর না, ইয়াকজিবুনা, ইয়াকজিবুন। আচ্ছা দেখো এখন আসি আমরা ওয়ালা হুম, আযাবুন। তানবিনের পরে হামজা আসছে। হামজা কিসের হরফ বলেন? ইজাহার। ইজাহার হরফ কয়টা? ছয়টা। সবাই বলেন হামজা আ, চলে গেছে নাকি? সবাই ঠিক আছে? সব ঠিক আছে? 3, 6, 9, 12, 15, 18 নাই মানে আশিক ভাই মুন্না ভাই আর দেখেন তো তানবিনের পরে কি আসছে? হামজা, ইজাহার হরফ। গুণা হবে না? হবে না? হবে না। স্পষ্ট তাহলে কি হবে? আযাবুন, আলিম। আলিমের উপর মিমের উপর আবার কি আছে? দুই পেশ, দুই পেশ। তানবিন, তানবিনের পরে কি আছে? বা। আমরা জানি যে নুন সাকিন তানবিনের নিয়ম আমরা কয়টা বলছি? কয়টা? চারটা। ইজহার, ইকলাব। ইকলাবের হরফ কয়টা? একটা, বা। নুন সাকিন তানবিনের পরে যদি বা আসে মিম দিয়ে পরিবর্তন হবে। ওই যে মিম দেওয়া আছে আলিমু, বুঝা না? এটা তো বুঝাই দিলে তো সমস্যা, এটা ছোট করে দিতে। এখন বোঝা যায়? আলিমুম বিমা,
মুখ কিরকম বলেন তো? গালা গালা না মুখ দেখেন যে দোকানে বিক্রি করে কাম আচ্ছা দেখেন আলিমুম বিমা বাংলা পড়তে পারবেন? বাংলা পড়তে পারবেন? বিমা না বিমা 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 না বিমা বিমা আরে বিমের কাজ তো শেষ তারপরে তো বাদ আগেই বলছি যে ইনকালাবের যে হরফটা ইনকালাবের ছোট মিম দ্বারা পরিবর্তন ছোট মিম তো পড়বেই কিন্তু এমন না যে বা বাতিল হয়ে যাবে এটা না বাও করতে হবে বাও করতে বাইরে আছে জের আছে জি মানে লিমটা উদ্দীর্ঘ হ্যাঁ হ্যাঁ আলিমুম বিমা ইনকালাবের শব্দগুলো একবার বুঝলে আপনি দেখবেন যে সব জায়গায় আর বলতে হবে ছোট মিম দেখলে বুঝবেন যে ইনকালাব আপনি ওই মিমটা নিয়ে পড়বেন বাস শেষ আলিমুম বিমা তো দেখেন আলিমুম এটা তো বুঝছি আমরা কোনটা ধরবো এটা এটা কি করনা ইকলাব তারপর দেখেন কানু তারপরে তো কা বলতে হবে আবার বলবো বেশনু বেশনু বলতে হবে কানু ইয়াকযিবুন বলতে হবে শেষেরটা মধ্যে আছে মধ্যে রকমের পর থামলে এটা কি মধ্যে আছে দেখেন ওয়ালাহুম আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকযিবুন ওয়ালাহুম আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকযিবুন ওয়ালাহুম আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকযিবুন আবার শুনতে ফি কুলুবিহিম মারাদুন ফি কুলুবিহিম ওনারা সবটা থামবে না মিলানোর জন্য বলা ফি কুলুবিহিম মারাদুন এটাই পড়বেন এটা মারাদুন ফাযাদাহুমুল্লাহু مرضا في قلوبهم مرض فزادهم الله مرضا في قلوبهم مرض فزادهم الله ولهم عذاب أليم بما كانوا يكذبون ولهم عذاب أليم بما كانوا يكذبون সংক্ষিপ্ত অর্থটা জানি তো ফি কুলুবিহিম মারাদুন মারাদুন মানে অসুস্থতা তো শরীরে যদি জ্বর হয় বা যে কোনো রোগ হয় তাহলে মানুষের শরীর কি হয়ে যায় দুর্বল হয়ে যায়, তাই না? আর যদি আপনার অন্তরের ভিতর মুনাফিকি থাকে তাহলে আপনার ঈমান কি হবে দুর্বল হবে, ইসলাম দুর্বল হবে, তাই না? তো এই জন্য সবচেয়ে বড় রোগ যদি শরীরের রোগ হয় তাহলে এটা আপনার ঔষধ খেলে ভালো হয়ে যাবে, কিন্তু যদি অন্তরের রোগ হয় তাহলে এটা ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই। কেন নয় বলতে পারবেন? কারণ শরীরে আমার এখানে কেটে গেছে, আমি এটা দেখতে পাই। জ্বর হচ্ছে আমি হাত দিলে বুঝতে পারি যে শরীর গরম হয়ে গেছে, কিন্তু আপনার অন্তরের ভিতরে যে মুনাফিক আছে এটা আপনি কিভাবে
তাহলে যেটা আমি বুঝি না, দেখি না, বুঝতে পারি না, সেটা চিকিৎসা আপনি কিভাবে দেবেন? এই জন্য একজন ব্যক্তি মানে ওই 50 বছর মুনাফিকি করতেছে, বুঝি না যে ও মুনাফিক, অথচ ফজর আর এশার জামাতের সাথে না পড়লে সে মুনাফিক, যারা জামাতের শেষে উপস্থিত হয় তারা মুনাফিক, বুঝতে পারেননি? তারপরে মনে করেন মুসলিমদের কোনো ভালো কাজ যদি দেখে তাহলে তাদের কষ্ট হয়, অসন্তুষ্ট হয়, তা মুনাফিকের লক্ষণ। তারপরে কথা বললে মিথ্যা বলে, কথা বললে গালিগালাজ করে, ওয়াদা ভঙ্গ করে, আমানতের খেয়ানত করে, কত আছে। এই হচ্ছে মুনাফিকের লক্ষণ, কথা বলতে। তো এই রোগগুলো যদি অন্তরের ভিতর থাকে, এইটা সবচেয়ে বড় রোগ, যে রোগ আপনার আধ্যাত্মিক রোগ, ভিতরের রোগ, যেটা দেখা যায় না, চিকিৎসা নেওয়া যায় না। তো এইরকম যদি কারো হয়, কিছু কিছু লক্ষণ বললাম, এরকম আরো হাজারো লক্ষণ আছে মুনাফিকের, যেটা হয়তো আপনাকে ওইভাবে বলা যাবে না এখন সংক্ষিপ্ত সময়। তো ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরের ভিতর, তাদের হৃদয়ে, তাদের কলবের ভিতর কি আছে? বেদি আছে, বেদি, অসুস্থতা, রোগ রয়েছে। সে রোগ কিসের রোগ? কুফরের রোগ। সে রোগ আল্লাহকে না মানার রোগ, সে রোগ আল্লাহকে অস্বীকার করার রোগ, নবীকে অস্বীকার করার রোগ, তারপরে রাসূল যেটা নিয়ে আসছে তাদের কাছে সেটাকে না মানার রোগ। এটাই সবচেয়ে বড় রোগ। ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ বলছেন যা, আমি তোদের রোগ আরো কি করলাম? তার মানে কুফরি তুই আগে যতটুকু করছো তার থেকে আরো দিন দিন কি বাড়তে 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 তো কি এমন অবস্থায় মৃত্যু দিবে কল্পনাই করতে পারবে না, যাওয়ার আর কোনো সুযোগ নেই। এজন্য যখনই আপনার অন্তরের ভিতরে এইগুলো চলে আসবে, যখনই কথা বললে আপনার মিথ্যা হয়ে যায়, শোনেন না কেউ, অনেক অনুবাদ দেখেন, কে অনুবাদ কি আমরা যেটা বলতেছি এটা হয় না, যেটা বলতেছি এটা কি হয় না নাকি? না হইলে আপনি পরে নিয়ে যাবেন, লাইভ তো আছে নাকি, যেটা আপনার অনুবাদ হয় না। এখন কোরআনের যেটা আছে ওইটি কি মিলবে? আমি তো আপনাদের বোঝানোর জন্য অনেক সময় আমার ভাষা, আমি আপনাদের ব্যবহার ভাষা আমি ব্যবহার করি, বইটা তো অনেক সময় হবে না। তো অনুবাদ যদি না হয় তাহলে আপনি ধরবেন আসলে আল্লাহ আমাদের পুরো কোরআন একবার অনুবাদ করতে হবে, তাতে একবারও দেখা লাগবে না, কারণ আপনারা তো অনুবাদ কয়বার করছেন, আর আমাদের এখন বহুবার পড়া হয়ে গেছে। হ্যাঁ, তো এই যে দেখেন, তো বলছিলাম ফাযাদাহুমুল্লাহু মারদা, আল্লাহ তাদের রোগকে আরো কি করছে? বাড়াচ্ছে। আপনি যখন দেখবেন যে কথা বলতে মিথ্যা চলে আসে, আমানত রাখলে আপনার কাছে খেয়ানতের একটা ভাব চলে আসে, তারপরে আপনি কি করেন? ওয়াদা করলে ঠিক। সবচেয়ে বড় এখন এই জিনিসটা দেখেন, কোন যারা একবার 5 ওয়াক্ত ইমানদার নামাজি তারাও ওয়াদা রক্ষা করতে পারে। আপনি দেখেন এটা একটা ওয়াদার সাথে আপনি চ্যালেঞ্জ করেন, দেখেন পারবেন না আপনি ওয়াদা। এই যে বলবেন সকালে, দেখবেন যে সকালে হবে না, বিকেল। এই যে বলবেন আসতেছে 2 মিনিট, দেখবেন যে আধা ঘন্টা হয়ে গেছে। কোনো কথার কোনো ঠিক নেই। এইটা এত পরিমাণ বেশি, কোন মানুষকে, আপনি একটা মানুষকে, বন্ধু মানুষ ভালোবেসে টাকা দিচ্ছে, ঠিক আছে আমি আগামী মাসের 20 তারিখ দিয়ে দেবো, আর 5 মাসের 20 তারিখ করবো। আর যদি কেউ না দিতে চায় টাকা, কি এই জন্য ধরেন একজনে টাকা পাই আমাদের প্রশ্ন পড়ে আগে যেটা বুঝেছি যে আপনারা দেখেন, তাহলে এই জিনিসটা খেয়াল রাখেন। এই জিনিসটা যদি আপনার ভিতরে আইসা যায়, তাহলে আপনার ওই যে একজনকে ওয়াদা দিচ্ছেন দেন নাই, দেখবেন যে আর পরবর্তী আরো 10 জনকে ওয়াদা দিয়ে আপনি দিতে পারবেন। ওই যে বলছে যে রোগ বাড়াই দিতে পারবেন, তো রোগ বাড়াই দেবে কি? জ্বর বাড়াই দেবে নাকি? জ্বর বাড়াই দেবে? আপনি এক বন্ধুকে কথা দিচ্ছেন আগামী মাসে 20 তারিখে দিতে পারবেন, ওয়াদা ভঙ্গ করছে, দেখবেন যে ওইরকম আরো 10টা পজিশন আল্লাহ আপনাকে তৈরি করে দেবে। মুনাফিকের রোগ বাড়ায় কিভাবে দেখেন, একটা মিথ্যা কথা বলছেন ছাড়তে পারেন, পরবর্তী দেখবেন যে সব মিথ্যাই বের হবে আপনার। রোগ বাড়াইব কি? এটি কি জ্বর হবে নাকি? না, এই যে এইগুলো বাড়বে, কথা বললেই মিথ্যা। আগে 2-1টা বেরোতে, এখন 100টা বেরো। আগে দিনের ভিতরে 5টা মিথ্যা কথা বলতেন, এখন 50টা বলবে, এইটাই বাড়াবে। তারপরে আপনার ঝগড়া করলে আগে গালি আসতো না, 2-1টা আসতো, আর এখন কথার আগেই গালি। ঠিক আছে, তারপরে এই ধরনের আরো আমানতের খেয়ানতের তো আছে, আমানতের খেয়ানত অনেক। এগুলো শুধু আপনার যে ওই টাকা পয়সার আমানতের খেয়ানত এটা না, আপনি যে কোরআনটা শিখলেন এটা একটা আমানত না? যদি এটা আপনি ওদের কাছে না পৌঁছে দেন, এটা কি খেয়ানত হবে না? আপনার কাছে এটা কি সম্পদটা আপনার যাচ্ছে না, আপনি অর্জন করতেছেন না? এই যে একটা ভালো জিনিস শিখতেছেন, আর একজনকে শিখাবেন না? তাহলে এই আমানত আপনার ভিতর কেন রাখবেন? আপনি অবশ্যই আর একজনকে এটা শিখবেন। তো এগুলো অনেক ব্যাখ্যা আছে, এগুলো এখন করা যাবে না। তো দেখেন, আল্লাহ কিন্তু আপনার রোগ বাড়াই দিল। তাহলে আপনারা যদি পড়েন যে তাদের অন্তরে রোগ আছে, আল্লাহ তাদের রোগকে আরো বাড়াই দিল, আপনি একটু বিস্তারিত না বললে তো বুঝতে পারবেন আসলে রোগটা কি রোগ। আপনি ওই রোগ ব্যাধি অনুবাদ করবেন, কিন্তু ব্যাধিটা কি এটা আমাকে বুঝতে হবে। এই যে যেটা বললাম, এটা যেন খেয়াল থাকে সব। তারপরে দেখেন, এখন আপনাদেরকে
পানিশমেন্ট দেওয়া হচ্ছে, তাদের জন্য শাস্তি, চ্যালেঞ্জ। ওয়ালাহুম আযাবুন আলীম, এই যে বলছে তাদের জন্য রয়েছে কি আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক, লাঞ্ছনাদায়ক, কঠিন মর্মান্তিক শাস্তি। সুতরাং কেন শাস্তির কারণে এবার উল্লেখ করতেছে, বিমা বা মানে কারণ আর কি, বিমা কানু ইয়াকযিবুন, তারা কি মিথ্যাবাদী, তারা নিজেরাও মিথ্যা বলে আর মানুষকে দিয়েও কি করে মিথ্যা বলে, মিথ্যার প্রতি উৎসাহ করে। এই জন্য এই একটাই কারণ, বুঝতে পারছেন? তো মুনাফিকদের একটা সবচেয়ে বড় কারণ উল্লেখ করছে কোরআনে, সেটা হলো কি মিথ্যা, মিথ্যা কথা বলে, কথায় কথায় মিথ্যা। এটা প্রমাণ পান না, পান না এখন প্রমাণ সমাজে? দেখেন সমাজের অধিকাংশ চরিত্র এটা না, যে কথায় কথায় মিথ্যা কথা বলে, একটা সত্যি কথা আপনি পাবেন। তাই সবচেয়ে বড় কারণ যে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে কারা, যারা মিথ্যা বলে বা অস্বীকার করে, দিনকে অস্বীকার করে, রাসূলকে অস্বীকার করে, রাসূলের আনিত যে কোরআন বিধান এগুলোকে তারা কি করে অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করে বা অস্বীকার করে, বা এটাকে তারা উপেক্ষা করে, তারা পিঠ দেখাই চলে যায়। ঠিক আছে না? অবস্থা যদি হয় তাহলে আপনার জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। আল্লাহ আমাদের এই মুনাফিকদের থেকে মুনাফিকদের থেকে আল্লাহ আমাদের সবাইকে যেন বের করে না, আল্লাহ আমাদের ঈমানদারদের কাতারে অন্তর্ভুক্ত করে আল্লাহ